কোনো একটা ব্যাংকে জব করবো, বাংলাদেশ ব্যাংকে জব করার খুব ইচ্ছা ছিল। বাস্তবতাটা যে কত কঠিন ওইটা আসলে যত বয়সটা বাড়তেছিল বা সময় যাচ্ছিল তত তো আমি বুঝতেছিলাম। আর এই বাধাগুলা যত স্মুথলি যে বেশি সলভ করতে পারে সেই জীবনে আসলে সফল হতে পারে, এটাই হলো সবচেয়ে মুর্দা কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ আল মামুন, হোম অফ ক্যাপসের ওনার। শুরু করছি 2017 সালের শেষের দিকে, 18 সালের শুরুতে। শুরুটা হলো ভাইয়া, আমি প্রথমত পার্ট টাইম জব, তারপরে এই টাইপের কিছু ইনকাম সোর্সের দিকে আমি চিন্তা ভাবনা করতেছিলাম, টিউশনি, তারপরে আপনার পার্ট টাইম জব। তো এইগুলা যখন না পাইলাম তখন আমার মাথার মধ্যে আসলো যে আমি ব্যবসা করতে পারি কিনা কোনো। তো ওইখান থেকে আমি টি শার্ট দিয়ে শুরু করি। প্রথমত কিছু টি শার্ট দিয়ে শুরু করছিলাম, তারপরে কিছু প্যান্ট, জিন্স প্যান্ট, অ্যান্ড পরবর্তীতে আমি কিছু পাঞ্জাবি নিয়ে শুরু করি। তো এখানে বিভিন্ন ধরনের সমস্যার কারণে ওই দেখা যায় সাইজ রেশিও আছে, তারপরে সেলসটা ঠিকঠাক মতো হয় না, আর এখানে আসলে মার্কেটটা অনেক বেশি কম্পিটিটিভ। তো সবকিছু মিলায় দেখা গেছে যে আমি আসলে প্রফিট করতে পারতেছিলাম না। পরে আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে আমি ক্যাপের এখানে আসি। ও ক্যাপের একটা বাইং হাউসে ছিল, আমাকে সাজেস্ট করে যে ভাই এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে দেখতে পারেন। দেন আমি ওটা নিয়ে যখন কাজ করা শুরু করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মনে হয় এটার উপরে আমার রিজিকটা লিখে রাখছিল, যে কারণে এই পথে চলে আসা। আলহামদুলিল্লাহ এখন আমি ক্যাপ ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না, আমার ধ্যান জ্ঞান আসলে ক্যাপের মধ্যে চলে আসছে। এই জার্নিটা আসলে অতটা সহজ ছিল না, কারণ হলো বাংলাদেশের যে মার্কেটের অবস্থা, তাতে করে একদম জিরো থেকে ব্যবসা করা এবং দাঁড়ানোটা সো টাফ। আবার ক্যাপিটালে একটা বিষয় থাকে। তো প্রথমত যখন আমি শুরু করি তখন ফ্যামিলির সাপোর্ট ছিল না, আবার সাপোর্ট ছিল, এরকম বিষয়টা। তখন আর কি ছাত্র ছিলাম, তো তখন যাই কিছু আমি যদি ইনকাম করতে পারি সেটা ভালো। ফ্যামিলি থেকে ওইভাবে চাপ ছিল না, কিন্তু আমার দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু ইনকাম করা দরকার। তো ফ্যামিলি আমাকে মোটামুটি সাপোর্ট দিয়েছে যে ঠিক আছে করো, যদি কিছু ইনকাম করতে পারো, নিজের পকেট খরচটা যদি চালাইতে পারো, ঠিক আছে ওকে। আর হলো প্রথম দিকে আমার পথটাও তো স্মুথ ছিল না, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি ছিল, সমস্যা ছিল। তো আসলে সমস্যা জীবনে থাকেই, যে কোনো কিছুতে সমস্যা, কারণ এ পর্যন্ত অনেক দিকে আমি মুভ করার চেষ্টা করছি, প্রতিটা ক্ষেত্রে আমি বাধার সম্মুখীন হয়েছি। আর এই বাধাগুলা যত স্মুথলি যে বেশি সলভ করতে পারে সেই জীবনে আসলে সফল হতে পারে, এটাই হলো সবচেয়ে মুর্দা কথা। তো আমার সামনে অনেক ধরনের প্রবলেম দেখা দিছে, তো এটা আমি বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করছি, মাথা থেকে চেষ্টা করছি যে কিভাবে এটা সলভ করা যায় স্মুথলি, বা ম্যানেজ করে কিভাবে এটাকে আরো রান করা যায়। তো এই আর কি, এভাবে করে আমি আগাইছি। আস্তে আস্তে আমার সবকিছু বড় হয়েছে আলহামদুলিল্লাহ, এখন চলতেছে। তো এখন মোটামুটি একটু বসার জায়গা হয়েছে। দেন এর পাশাপাশি আমার ক্যাপ নিয়ে আমার আরো কিছু ধ্যান ধারণা আছে, যেটা আমার বিগ পরিকল্পনা, সেটা আমার আস্তে আস্তে কাজ করতেছে। অলরেডি আমি একটু ট্র্যাকে আছি আসলে। এখন ভবিষ্যৎটা কত দূর যাবে বা আমার টার্গেটটা ফুলফিল কতদিন করতে পারবো সেটা আসলে সময় বলে দিবে। আসলে ছোটবেলায় আমি যখন একদম ছোট ছিলাম তখন আমার ধ্যান জ্ঞান সবকিছু ছিল খেলাধুলার প্রতি। আমি ক্রিকেটটাকে খুব ভালোবাসতাম, ক্রিকেট এবং ফুটবল দুইটাই ভালো খেলতাম আমি। বিশেষ করে ক্রিকেটটা আমি ব্যাটসম্যান ছিলাম, খুব ভালো খেলতাম। তো ছোটবেলা থেকে খুব স্বপ্ন দেখতাম যে আমি একজন ক্রিকেটার হব, কিন্তু আমার বাবা এটা আসলে পছন্দ করতো না একদমই। খেলাধুলা সে একদমই পছন্দ করতো না। যখন খেলাধুলার দিকে হলো না, তখন ভাবছিলাম যে পড়াশোনা করে কোনো একটা ব্যাংকে জব করবো, বাংলাদেশ ব্যাংকে জব করার খুব ইচ্ছা ছিল। দেন আমি প্রথমে সায়েন্সে থাকলেও পরবর্তীতে আমি গ্রুপ চেঞ্জ করি, আপনার বিজনেস স্টাডিতে ইন্টারের সময় আর কি চেঞ্জ করি। তারপর আমার ইচ্ছা ছিল যে আমি যে কোনো ব্যাংকে চাকরি করব, বাংলাদেশ ব্যাংকে যদি সম্ভব হয় তো হইলো, না হলে অন্য কোনো যে কোনো ব্যাংকে চাকরি করব। তো আসলে দিন যতই যাইতেছিল, ধরেন আমি এসএসসি লেভেলে যখন ছিলাম তখন একটা চিন্তা ছিল, তারপরে যখন এইচএসসি লেভেলে আসলাম তখন আর একটা চেঞ্জ হয়ে গেল স্বপ্নটা। তারপর আবার যখন অনার্স লেভেলে আসলাম তখন আবার চিন্তাটা দিন দিন উপর লেভেল থেকে আস্তে আস্তে নিচের দিকে আসতেছিল আর কি। বাস্তবতা বুঝতেছিলাম, পারিপার্শ্বিক অবস্থা, বাস্তবতাটা যে কত কঠিন ওইটা আসলে যত বয়সটা বাড়তেছিল বা সময় যাচ্ছিল তত আমি বুঝতেছিলাম। তো পরিশেষে অ্যাট লাস্ট যখন একদম আমার ইনকামের একটা সোর্স দরকার ছিল, তো তখন আমার মনে হইতেছিল যে আপনার চাকরির থেকে মনে হয় ব্যবসাটা আমার জন্য ভালো, স্বাধীন। কারণ এখানে কোনো ধরনের প্যারা নাই, কোনো ধরনের রিস্ট্রিকশন নাই, আমার ইচ্ছা মতো আমি সবকিছু করতে পারবো। ধরেন আমার জীবন ধারণ করতে পারবো, পাশাপাশি আমার আর্থিক কোনো লিমিটেশন থাকবে না, এই টাইপের। তো এগুলা দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার ব্যবসাটাই ভালো আমার জন্য।